ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা স্বপ্নের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হবেন এবং গতকালকে আপনাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে এবং সেই মেধা তালিকায় আপনাদের নাম এসেছে এবং যাদের নাম ওয়েটিং লিস্টে আছে আপনাদের জন্য এই ভিডিওটি। তো গতকালকে আপনারা দেখেছেন যে MA MSc MCom ভর্তির ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই মেধা তালিকায় যাদের নাম এসেছে আপনাদের কিন্তু আগামী 11 তারিখ ডিপার্টমেন্টে যেতে হবে, অর্থাৎ আপনারা যেই ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হবেন আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের আগামী 11 আগস্ট 2025 সকাল 11টার সময় কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে। এবং যারা আপনারা ওয়েটিং লিস্টে আছেন আপনাদেরও বলা হয়েছে যে আপনারাও যেন ওই একই দিন অর্থাৎ 11 আগস্ট আপনারা যেন ডিপার্টমেন্টে সকাল 11টার সময় উপস্থিত থাকেন। যারা মেরিট লিস্টে নাম এসেছে তাদের মধ্য থেকে যখন কোনো স্টুডেন্ট ভর্তি হবে না তখন কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছেন ওই দিনই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ছাত্রছাত্রীদের ভর্তি করানো হবে এবং তারা মেধা তালিকায় চলে আসবেন, অর্থাৎ মেরিট লিস্টে তাদের নাম চলে যাবে। এমন প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছেন যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছেন এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছেন। তো তারা কিন্তু বিভিন্ন কারণে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন না। তো সেক্ষেত্রে যেই সিটগুলো খালি থাকবে সেই সিটগুলো ফুলফিল করা হবে যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের মধ্য থেকে। তো মূল কথা হচ্ছে আগামী 11 তারিখ আপনারা যারা মেরিট লিস্টে নাম এসেছে আপনারাও উপস্থিত থাকবেন এবং যাদের নাম ওয়েটিং লিস্টে আছে আপনারাও উপস্থিত থাকবেন। এবং আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের ফি পেমেন্ট করতে হবে, তবে সেই ফি পেমেন্টটা আপনারা 17 আগস্টের মধ্যে করলেই হয়ে যাবে। তো এখানে আপনারা দেখে নেবেন বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী আপনাদের কত টাকা কিন্তু পেমেন্ট করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। যেমন MA এডুকেশনের জন্য আপনাদের 4500 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা আপনাদের মেধা তালিকা অনুযায়ী দেখে নেবেন যে আপনাদের ওই ডিপার্টমেন্টে ওই সাবজেক্টে কত টাকা করতে হবে। যে সাবজেক্টগুলিতে প্র্যাকটিক্যাল রয়েছে সেই সাবজেক্টগুলোতে একটু বেশি করতে হবে। তো সেটা আপনারা কিন্তু অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এখানে বলে দেওয়া হয়েছে যে এই মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে CUETর যে স্কোর কার্ড সেই স্কোর কার্ডের ভিত্তিতে এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং, UPI পেমেন্ট এবং ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, এই কথা বলে দেওয়া হয়েছে। তো যারা আপনারা যাবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে 11 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের কী কী নিয়ে যেতে হবে? আপনাদের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ফিল আপ করেছেন ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য, এটা নিয়ে যেতে হবে এবং CUET স্কোর কার্ড নিয়ে যেতে হবে, মার্কশিটস নিয়ে যেতে হবে, ক্লাস 10-এর, ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে, গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট নিয়ে যেতে হবে, মাইগ্রেশন সার্টিফিকেট যদি থাকে আপনাদের সেটা নিয়ে যেতে হবে, ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যেতে হবে আপনাদের SC ST OBC এবং EWS সেটা আপনাদের নিয়ে যেতে হবে, PWD সার্টিফিকেট প্রয়োজন হবে, স্পোর্টস স্কুটার সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে সেটা নিয়ে যাবেন এবং যাদের পার্সন উইথ ডিসেবিলিটি আপনাদের সার্টিফিকেট রয়েছে আপনারা সেটা নিয়ে যাবেন এবং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো যেই ডকুমেন্টগুলি বললাম সেগুলি আপনারা অরিজিনাল এবং সঙ্গে 1 কপি করে জেরক্স নিয়ে যাবেন। এবং এখানে বলা হয়েছে কোনো ছাত্র বা ছাত্রীর যদি ফাইনাল মার্কশিট এখন পর্যন্ত না এসে থাকে গ্র্যাজুয়েশনের, তাহলে কিন্তু আপনাদের কিন্তু আগামী 3 মাসের মধ্যে আপনাদের ফাইনাল সেমিস্টারের মার্কশিট কিন্তু ইউনিভার্সিটিকে দেখাতে হবে, আপনাদের জমা দিতে হবে। এবং কোনো স্টুডেন্ট যদি 3 মাসের পরেও যদি আপনারা জমা দিতে না পারেন 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের একটা ডিক্লারেশন আপনাদের ফিল আপ করতে হবে, আপনাদের ডিক্লারেশন দিতে হবে যে ঠিক কী কারণে আপনাদের ফাইনাল মার্কশিটটা আসতে দেরি হয়েছে। যদি আগামী 3 মাসের মধ্যে যদি না আসে, এই 3 মাস পর আপনাদের একটা ডিক্লারেশন দিতে হবে যে কেন আপনাদের মার্কশিটটা আসতে দেরি হলো। এবং আরেকটা কথা এখানে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ছাত্রছাত্রীর 3 মাস পরেও যদি না আসে তাকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে যে আপনাদের পরীক্ষা হবে ইউনিভার্সিটিতে সেই পরীক্ষার পূর্বে কিন্তু আপনাদের ফাইনাল সেমিস্টারের CGPA আপনাদের দেখাতে হবে, না হলে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো এখন তো 6th সেমিস্টারের পরীক্ষা আমাদের হয়নি, ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্টের পরীক্ষা চলছে, MBB ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, তো রেজাল্ট আসতে একটু সময় লাগবে। তো আপনারা আপনাদের লাস্ট সেমিস্টারের যে মার্কশিট আছে সেটা নিয়ে যাবেন, এতটুকু পর্যন্ত নিয়ে গেলেই হবে। পরবর্তী সময়ে ফাইনাল মার্কশিট আসলে আপনারা সেটা ইউনিভার্সিটিতে জমা দিয়ে দেবেন। আশা রাখছি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে আপনারা লিখতে পারেন কমেন্টসে, তাতে আপনারা ইনস্টাগ্রামে আপনাকে SMS করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি।